ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদ। নিজের রোজগারের পরোয়া না করেই কলকাতার এক চিকিৎসক এবং মানিকতলার একটি নার্সিংহোম কর্তৃপক্ষ আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্ত নিল। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই ভাইরাল সেই পোস্ট। চিকিৎসকদের পাশাপাশি এই পদক্ষেপের প্রশংসা করেছেন আম জনতাও। তবে একজন চিকিৎসক কিংবা চিকিৎসা প্রতিষ্ঠান রোগীকে এভাবে প্রত্যাখ্যান করতে পারেন কিনা তা নিয়েও বিতর্ক উস্কে দিয়েছেন কেউ কেউ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারই। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রবেশ পথে রাস্তাতেই আঁকা হয়েছে একটি ভারতীয় পতাকার প্রতিকৃতি। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সেই পতাকার উপর দিয়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বেরোতে দেখা যায় একটি ছবিতে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবিটি আপলোড করে প্রসূতি ও স্ত্রী রোগ তথা বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা তার পোস্টে লেখেন, বিইউইটির প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা। চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছে। আগে দেশ পরে রোজগার। আশা করব দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্যান্যরাও তাই করবেন। ঝড়ের বেগে ভাইরাল হয় ইন্দ্রনীলের সেই ফেসবুক পোস্ট। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায় সহ বহু চিকিৎসক এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করে শেয়ার করেন। শুক্রবার বিকেলে আবার মানিকতলার JN রায় হাসপাতাল ফেসবুক পোস্টে লেখে, ভারতবর্ষের প্রত্যেকটি হাসপাতাল থেকে এই আওয়াজটা উঠুক। সেই পোস্টারে লেখা, আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ। ভারতের চিকিৎসায় সুস্থ থেকে ভারতের জাতীয় পতাকার অবমাননা, এটা হতে পারে না। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন চিকিৎসক সুদীপ্ত রায়ও। এই সিদ্ধান্ত প্রসঙ্গে পিওরলেস হাসপাতালের সিইও চিকিৎসক সুদীপ্ত মিত্র বলেন, আমরা চিকিৎসক হিসেবে তো কথা বলতে পারি না, কারণ রোগীর প্রথম পরিচয় তিনি অসুস্থ। তবে আগে প্রতিদিন আউটডোরে 150 থেকে 200 রোগী আসতেন, এখন সেই সংখ্যা কমে 10 থেকে 15-তে দাঁড়িয়েছে। বাংলাদেশি কোনো রোগী ভর্তি নেই, শুধু এই হাসপাতালই নয়, সব হাসপাতালের ছবিটা একই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।